নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো হাজব্যান্ড আজ ডিউটি যাওয়ার আগে আবদার করে গেছে তাকে কিছু একটা স্পেশাল করে খাওয়াতে হবে রাত্রে। তো সেই কারণেই আজকে বানাবো মুম্বাই সেই ফেমাস পাওভাজি। তো চলুন কিচেনে যাওয়া যাক, আর আপনাদের সাথেও একটু শেয়ার করবো কী করে আমি পাওভাজিটা বানাই। এখন আমি পাওভাজির জন্য সব সবজিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আমি নিয়েছি একটু মটরশুঁটি, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু ফুলকপি আর একটু আলু। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এখন যেহেতু শীত, সব রকম সবজিই পাওয়া যায়। আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটু আদাকে গ্রেট করে, আর নিয়েছি একটু ধনেপাতা, সেটাকে আমি কুচিয়ে রেখেছি। আর নিয়েছি একটু বাটার। বাটারটাকে একটু বেশি পরিমাণে লাগে এই রান্নাটাতে। তো প্রথমে আমি কি করব, সব সবজিগুলোকে কুকারে সিটি মেরে নেব। এই যে দেখুন, আমি কুকারে সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 2 থেকে 3টে সিটি মেরে নেব। এই যে দেখুন, সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো, যেন একটা সবজিও আস্ত না থাকে। আর সাইডে আমি মশলাটাকেও কষিয়ে নেব। এই যে প্যানটা আমি বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো একটু সাদা তেল, আর দিয়ে দেবো একটু বাটার। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, তবে বাটার দিয়ে বানালে এর টেস্টটা খুব সুন্দর আসে। আর বাটারটাকে কখনোই আপনারা শুধু ডাল দেবেন না, বাটারটার সাথে একটু তেল দিয়ে দেবেন, তাহলে না হলে বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো যে আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা আর লঙ্কা কুচিটা। এগুলো হালকা নর্মাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো। খুব বেশি ভাজার দরকার নেই। এই যে দেখুন, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখুন, টমেটোটা আমার খুব সুন্দর গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি দেবো এভারেস্টের পাওভাজি মশলা। আপনারা চাইলে যে কোনো মশলা ইউজ করতে পারেন। যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো পাওভাজি মশলা। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজিটা। এবার এই সবজিটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। এই যে দেখুন, ভাজিটাকে আমি মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর একটু সামান্য গরম জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই রান্না করে নেব। এই যে দেখুন, ভাজিটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু বাটার উপর থেকে। এই যে এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। এই যে ভাজিটা তো আমার রেডি। এবার আমি পাউটাকে সেঁকে নেব। এই যে দেখুন, পাউগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটু বাটার, আর দিয়ে দেবো ওই পাউ ভাজির যে ভাজিটা করেছিলাম, ওই ভাজিটাকে একটু দিয়ে দেবো আমি। তাহলে পাউটার টেস্টটা একটু বেশি সুন্দর আসে। রেডি। তো এই যে প্লেটে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আমার এই পাওভাজির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।